অনুরাগের ছোঁয়া আজকের পর্বের শুরুতে দেখা যায়। গায়ত্রী উদ্বিগ্ন হয়ে আদিত্যকে বলেন, আদিত্য কি হলো? গাড়িতে উঠে বসো, বাড়ি চলো। কিন্তু আদিত্য যেন অন্য জগতে, নির্বাক স্থির দাঁড়িয়ে থাকে। অংশু অবাক হয়ে বলেন, আমার ছেলেটা এমন হয়ে গেল কিভাবে? কেউ কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পরে পরমা জানায়, মা, আমি এখানে ওনার সঙ্গে থাকতে চাই। তখনই আদিত্য ঠান্ডা গলা স্পষ্ট বলে ওঠে, তোমার এখানে থাকার দরকার নেই। অভ্র এসে পরমাকে বোঝায়, ঠিক বলেছে পরমা, আমাদের সঙ্গে বাড়ি চলো। পরবর্তীতে অভ্র জানায়, আমি টাকার ব্যবস্থা করেছি। কিন্তু আদিত্যের উত্তর সবাইকে থামিয়ে দেয়। আদিত্য বলে, টাকা লাগবে না, ব্যবস্থা হয়ে গেছে। দাদাভাই, সবাইকে নিয়ে বাড়ি ফিরে যা। এই বলে আদিত্য হসপিটালের ভেতরে চলে যায়। অভ্র মনে মনে প্রতিজ্ঞা করে, পরমা, আমি তোমাকে কখনোই ওদের মাঝে থাকতে দেব না। এরপর দৃশ্যপট পাল্টে যায়। সুদীপা কেবিনের সামনে দাঁড়িয়ে। আদিত্য হাতে কিছু ব্যাগ নিয়ে এসে শান্তভাবে বলে, আপনার কাপড়ে রক্ত লেগেছিল, তাই আমি নতুন কাপড় এনেছি। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। সুদীপা বলে, আমি তো ঠিকই ছিলাম, আপনাকে বলিনি কিছু আনতে। আদিত্য শান্তভাবে উত্তর দেয়, আপনি বলতেন না জানি, তাই দায়িত্ববোধ থেকে এনেছি। কিছুক্ষণ নীরব থেকে সুদীপা কাপড় বদলাতে যায়। অন্যদিকে অভ্র এবার পরমাকে কঠিন কথা বলে, তুমি নির্বুদ্ধিতায় একজন মানুষকে প্রায় মেরে ফেলতে বসেছিলে, সেই দায় তোমাকেই নিতে হবে। যার জন্য এত কিছু, সুদীপার সাথেও এখন থেকে ভদ্রভাবে কথা বলবে। পরমা ক্ষুব্ধ হয়ে জবাব দেয়, সব দোষী যেহেতু আমি, তাহলে সব দায়িত্বও আমার। এটা বলে সে তৎক্ষণাৎ তার বাবাকে ফোন করে। এদিকে পরমার বাবা মা মেয়ের চিন্তায় মগ্ন। ফোনে পরমা বাবাকে বলে, বাবা, আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাও। সবাই আমাকে দোষারোপ করছে, কিন্তু আমি দায়িত্ব নেব, শুধু তোমরা আমার পাশে থেকো। বাবা আশ্বাস দেন, আমরা সব সময় তোমার পাশে আছি মা, এক্ষুনি টাকা পাঠাচ্ছি। রাতে দেখা যায় সুদীপা বেঞ্চে বসে টলটল চোখে ঘুমোচ্ছে। আদিত্য পাশে বসে আছে, আর একসময় সুদীপা আদিত্যের কাঁধে মাথা রেখে গভীর ঘুমে ডুবে যায়। সকালে পরমা এসে দেখে তাদের একসাথে বসে থাকা। মনে মনে সে ভাবে, ওরা এতটা কাছাকাছি। ঠিক তখনই অভ্র এসে বলে, যাক, এই ভদ্রমহিলার জন্য অন্তত আদিত্যের মনটা একটু খুলেছে। ডাক্তার এসে জানান, পেশেন্টের জ্ঞান ফিরেছে, কিন্তু বিশ্রাম দরকার। সবাই স্বস্তি পায়। এরপর সুদীপা রূপার কাছে যায়। রূপা আবেগ ভরে বলে, মা, আমি তোমার সাথে থাকতে চাই। সুদীপা মৃদুস্বরে আশ্বাস দেয়, আমি তোমাকে ছেড়ে যাব না। তখনই পরমা বাঁকা কথা বলে, ওই বাড়িতেও এখনও তোমাকে কেউ মানিনি, এই নতুন মানুষটাকে কে মানবে? এরপর পরমার বাবা মা এসে পরমাকে বলেন, তোমার শাশুড়ির বিরুদ্ধে আমরা যেতে পারবো না, টাকা দিয়ে অন্য কোথাও রাখো। পরমা প্রতিবাদ করে, আর সুদীপা শান্তভাবে বলে, আমাদের টাকার দরকার নেই, শুধু একটু আশ্রয় চাই। এরপর আদিত্য এসে দৃপ্ত কণ্ঠে বলে, আপনি ফিরবেন নিজের বাড়িতে। চৌধুরী বেলায় আমি আপনাকে আমার স্ত্রী হিসাবে এনেছি, তাই আপনি আমার বাড়িতেই থাকবেন। সুদীপা বলে, আপনি আমার জন্য এত কষ্ট করবেন না, আমি তো কিছুদিন পরে চলে যাব। রূপা বলে, না মা, তুমি আমাকে ছেড়ে যাবে না। আদিত্য স্নেহভরে বলে, তুমি তোমার মায়ের সাথেই থাকবে। এইদিকে জানালার বাইরে কুন্তলা দাঁড়িয়ে। সে মনে মনে বলে, রূপার যদি সব মনে পড়ে যায় তাহলে সেটা আমি সহ্য করতে পারবো না। শেষে দেখা যায় ডাক্তার রূপার রিপোর্ট দিয়ে বলেন, ওর ব্রেনে আঘাত লেগেছিল, হয়তো অনেক উঁচু থেকে পড়েছিল, অথবা ভারী কিছু মাথায় পড়েছিল। সুদীপা উদ্বিগ্নভাবে জানতে চায়, তাই সে সব ভুলে গেছে? ডাক্তার বলেন, হ্যাঁ, তবে এখন বাইরে চিকিৎসা করতে হবে। সুদীপা মনে মনে প্রতিজ্ঞা করে, এখন একটাই লক্ষ্য, ওনাকে সম্পূর্ণ সুস্থ করে তোলা। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিও, কমেন্টে তোমাদের মতামত জানাও, আর আমাদের পেজ ও চ্যানেলটি ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আগামীকালকের নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।